নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে উপবাসের জন্যে একটা রেসিপি নিয়ে এসেছি। আমাদের 12 মাসে 13 পার্বণ, প্রচুর উপোস থাকে, প্রচুর নিয়মকানুন, প্রচুর পুজো হয়। তাই সেই সব পুজোয় আমরা উপোস করে থাকি, সেদিনকে ভাত খাই না। অনেকে তো লুচি পরোটা খায়, অনেকে লুচি পরোটাও খায় না। তাই সামনে শিবরাত্রি, তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। দেখো, এক বাটি সাবু আমি এখানে মোটা সাবু কিন্তু নিয়েছি। আর মোটা সাবুর মধ্যে আমি এক বাটির মধ্যে 2 বাটি গরম জল কিন্তু সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। যে বাটিটা নিয়েছি সাবু, সেই বাটি মেপে কিন্তু বেশ গরম জল কিন্তু আমি সাবুর মধ্যে দিয়ে দিলাম। একটু তাড়াহুড়ো ছিল, তাই ভাবলাম গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। আর এমনি না হলে তোমরা কিন্তু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতেই হয়। জানোই সাবু মোটা দানার সাবু, না হলে ভেজে না। গরম জলে একটু ভেজালে মোটামুটি 1 ঘন্টা কি আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। আমি ভিজিয়ে রেখে দিলাম। আর রেখে দিয়ে এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, একটু গাটাকে ঘষে নিচ্ছি। আর যেসব বন্ধুরা নতুন পুরনো সব বন্ধুদের বলছি, যারা দেখতে শুরু করে দিয়েছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তাহলে কি হবে, রেসিপিটা আরও অনেকের কাছে গিয়ে পৌঁছে যাবে এবং তাদের সুবিধা হয়তো হয়েও যেতে পারে, তাই না? দেখো, গাগুলো একটু চেঁচে নিয়ে আমি সামনে আর পিছনেরটা একটু কেটে নিয়েছি। নিয়ে এটাকে ঘষে নেবো কুড়ুনির সাহায্যে, যেটা ছোট দিক একদম, সেই ছোট দিকটা দিয়ে কিন্তু আমি এখানে ঘষে নেবো, বড় দিকটা নয়। একটু ছোট দিকটা করলে ভালো হবে, তাই অবশ্যই একটু ছোট দিকটা দিয়ে ঘষে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন তো আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাই এবং তোমাদেরও ভিডিও দেখে আসি। দেখো, মোটামুটি ভিজে গেছে, মানে গাজরটা ঘষতে যেটুকুনি সময় ছিল সেটুকুনি সময় কিন্তু আমি নিয়েছি। আর বেশি সময় দিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। তোমরা অবশ্যই এই উপবাসে অনেক কাজকর্ম থাকে, তোমরা কিন্তু এটা করে নিতে পারো। ওর মধ্যেই কিন্তু আমি গাজরগুলো, কুড়ে রাখা গাজরগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যদি করতে করতে ভুলে যাই তাহলে। এখানে আমি কিন্তু সন্দক লবণ কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারো, আর উপবাসে তো সেই জন্য সন্দক লবণটাও ব্যবহার করতে পারো। অনেকেই উপবাসে এমনি লবণটা খায় না, তাই সন্দক লবণটাও ব্যবহার করবে। আমি একটু গাজর দিয়ে এটা সাবুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে চটকে কিন্তু একটু মেখে নেবে, মানে ভালো হবে। তাহলে কি হবে, গাজর থেকেও যেটুকুনি জল আছে সেটুকুনি কিন্তু একটু বেরিয়ে যাবে। আর যেহেতু লবণটা দেয়া হয়েছে, সবগুলো এখনও কিন্তু বেশ শক্ত রয়েছে, একদম ভিজে কিন্তু নরম হয়নি। যতই গরম জল দিয়েছি কিন্তু তবুও কিন্তু নরম হয়নি। তাই এইটাকে ভাবলাম মেখে এখন রেখে দিই। এরপরে চলো আমরা পরের স্টেপে যাই। এটাকে এইভাবে রেখে কিন্তু আমি পরের স্টেপে যাব। আর সামনে কিন্তু রয়েছে কি আমাদের শিবরাত্রি, তাই শিবরাত্রিরেও কিন্তু দিন তোমরা ট্রাই করতে পারো। চলো, এইখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে ভাবলাম এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। পুরোটা পেস্ট হবে না, কিছু সাবুদানা থাকবেই, আমি আগে থেকেই বলছি, একদম পুরো পেস্ট হবে না। একটু দানা থাকলে ভালো লাগবে, আর সাবু যেটা খাচ্ছি সেটা বোঝা যাবে। আর যারা সাবু খেতে পছন্দ করেন তাদেরও খাইয়ে দেখবে, অবশ্যই তাদের ভালো লাগবে কিন্তু। কারণ অনেকে কিন্তু সাবু খেতে ভালোবাসে না। এখানে আমি 1 প্যাকেটই দুধ নিয়েছি, আর মানে ওই 500 গ্রামের যে দুধের প্যাকেট, সেই
এক প্যাকেট দুধ নিয়েছি, নিয়ে সেটাকে বসিয়ে দিয়েছি। আর দুটো ছোটো এলাচ থেতো করে নিয়েছি, সেইটার ভেতরের দানাগুলো আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু জ্বালা রয়েছে, তার মধ্যে কিন্তু আমি কিছুটা গুঁড়ো দুধ 4-5 চামচ মতন গুঁড়ো দুধ ইউজ করে নিয়েছি। তাতে কি হবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর দুধটা এখনও পর্যন্ত সেইভাবে গরম হয়নি, সেই পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধগুলো দিলাম। তাহলে কি হবে, মিশিয়ে নিতে সুবিধা হবে। তোমরা পরবর্তীকালে একটা বাটিতে তুলে অল্প মানে গরম দুধ তুলে নিয়ে পাউডার দুধটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো, তারপরেও মেশাতে পারো। আর অল্প গরম অবস্থায় কিন্তু এইভাবেই সসপ্যানের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়েও নিতে পারো। ঠিক আছে, দেখো মিক্সির বাটি থেকে এবারে পুরো সাবুটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আবারও দেবো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি মেখে নেব। তাহলে কি হবে, এটাও একটা ক্রিমি ভাব কিন্তু চলে আসবে। আর না ট্রাই করা পর্যন্ত যে কোনো রেসিপি কিন্তু একদমই বুঝতে পারবে না। অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সাথেও ভাবলাম সামনে শিবরাত্রি রয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। খেয়ে দেখবে, যারা সাবু খাও না তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে। ভালো করে মেখে কিন্তু আমি হাতে করে করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম, চামচে করেও কিন্তু একবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। আমি অল্প অল্পই করে দিয়ে কিন্তু হাতের সাহায্যে দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম। কারণ একবারে দিয়ে যদি দুধটা বেশি মানে জাল হয়ে যায় তাহলে কিন্তু ডেলা পেকে যেতে পারে, সেই জন্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু দিয়ে আমি মেশাতে থাকলাম। একটু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু এটাকে মেশাতে হবে আর ফোটাতে হবে। মেশাতেই দেখবে বেশ কিন্তু ঘন হয়ে আসছে, আর সাবু কিন্তু বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর যেহেতু ভেজানো ছিল, তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে। আর মুখে সাবু পড়বে অল্প অল্প, খুব সামান্য, সেই জন্যেই বললাম যারা সাবু খেতে পছন্দ করে না তারা অবশ্যই করে দেখবে, বেশ ভালো লাগবে। কারণ আমার বাড়িতে আমার মেয়েরা কিন্তু কোনো দিন সাবু খায়নি, তারা কিন্তু খেয়ে বেশ তাদের ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তোমাদের যদি তোমরা যারা খেতে পছন্দ করো না বা সাবু খাও না, কিভাবে ভালো লাগে না, তারা অবশ্যই এইভাবে করতে পারো। আবার গরমের দিনে কিন্তু এইভাবে করে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো। দারুণ একটা ডেজার্ট বলো, মিষ্টি বলো, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সাইড দিয়ে তলা দিয়ে কিন্তু আমি নাড়তে থাকছি, কারণ আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে। আর যেহেতু গুঁড়ো দুধ মেশানো হয়েছে বেশ কিন্তু টাইট হয়ে যাচ্ছে, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে ফোটাবে মিডিয়াম ফ্লেমে। দেখবে বেশ হালকা ঘন হলেই কিন্তু এটা আমি তুলে রেখে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে সাবু কিন্তু বেশ বসে যায়। ঠিক আছে, বেশ পাতলা পাতলা অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেবো। একটু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে সাবুগুলো, যাতে দুধের সাথে আরও সুন্দরভাবে মিশে ফুটে যায়, সেই জন্যে কিন্তু আগে থেকে করলে হবে না। আর অবশ্যই একটু ঘন করে নেওয়ার পর এখানে আমি মিষ্টির জন্যে চিনি দিয়ে দেবো, কারণ চিনি না দিলে তো মিষ্টি হবে না। দেখো বেশ কিন্তু ঘন হয়ে গেছে। আর তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, তাল মিছরিও ব্যবহার করতে পারো, যে যেরকম মিষ্টি খাও সে সেইভাবে কিন্তু মিষ্টিটা দিতে পারো। আমি গুড় ছিল কিন্তু এখানে আমি একটু চিনিই দিয়েছি, কারণ গুড়টা দিলে কালারটা একটু অন্য রকম চলে আসবে। গাজর দিয়ে সাবু দিয়ে যে মিষ্টিটা তৈরি হলো বা ডেজার্টটা তৈরি হলো, সেটার কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যে কিন্তু আমি এখানে গুড় ইউজ করিনি। তোমরা চাইলে
গুড় দিতে পারো। দেখো বেশ ঘন হয়ে গেছে, তাই এবারে কিন্তু চিনিটা মেশালাম। চিনিটা দিলেই কিন্তু আবার নাড়াচাড়া করলে দেখবে আবারও কিছুটা পাতলা মানে লাগছে। এইভাবে একটু চিনিটা মিশিয়ে মানে চিনিটা গলে গেলে কিন্তু আমি এবারে কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। আর একটু মিষ্টিটা দেখে নিলাম, দেখলাম ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, কমও হয়নি বেশিও হয়নি, কারণ আমাদের খুব বেশি মিষ্টি খায় না মেয়েরা, সেই জন্যে হালকা মিষ্টি কিন্তু আমি এটা করলাম। কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা এতক্ষণ থাকলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, একটু কিছু কাজু বাদাম এখানে কেটে এখানে দিয়েছি, যে কোনো ড্রাই ফ্রুট একটু দিতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে আর মুখে পড়লে ভালো লাগবে। কোনো কিছু ঘিতে বাজিনি বা কিছুই করিনি, দেখো কি সুন্দর হয়েছে। আর যারা এতক্ষণ থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।